আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজে শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব বুকমার্ক। শুরু করার আগে বুকমার্কের সম্পর্কে আমি কিছু কথা বলে নিই। বুকমার্কের মেইন কাজ হচ্ছে নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ থেকে প্রয়োজনীয় লাইনগুলোকে মার্ক করে রাখা। এই মার্ক করে রাখার মূল কারণ হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে পরবর্তীতে প্রয়োজন হলে যেন আমরা দ্রুত বের করতে পারি। প্রথমেই MS ওয়ার্ড ওপেন করে নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাই, দিস ইজ লিনচাক, আই এম ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার ওয়ার্ল্ড আন্ডার WITF ফাউন্ডেশন। এই যে এখানে আমার একটা প্যারাগ্রাফ রয়েছে, তো এখান থেকে আমার যেটা ইম্পর্টেন্ট মনে হবে বা যে লাইনটি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হবে সেটাকে আমি আগেই মার্ক করব। সো বুক মার্ক করতে হলে আগে মার্ক করতে হবে। আমি চাচ্ছি এখন এখানে আই এম ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার ওয়ার্ল্ড আন্ডার WITF ফাউন্ডেশন, এই অংশটুকু আমি মার্ক করে রাখলাম। মার্ক করার পর এখন এটা বুক মার্ক করবো, এর জন্য বুক মার্কে ক্লিক করলাম। বুক মার্ক কোথায় পাওয়া যাবে? ইনসার্ট মেনু থেকে বুক মার্কে ক্লিক করে নিলাম। তারপর এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে, এটাকে বলা হয় ডায়লগ বক্স। এই যে এখানে বুক মার্ক নেই, এখানে একটা নাম দিবেন, যেমন লিখে দিলাম যে লিন, কিংবা এটা অন্য নামে হইতে পারে, ধরেন দিয়ে দিলাম যে XYZ, দিয়ে হচ্ছে আপনার অ্যাড দিতে হবে। আর এখানে স্পেস দিয়ে কিন্তু নাম লেখা যাবে না, যা লেখা একটা শব্দের মধ্যে লিখতে হবে। তারপরে অ্যাডে ক্লিক করে দিলাম, এখন অ্যাড হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি এখানে বুকমার্কের কোনো চিহ্ন এখানে দেখাচ্ছে না, বাট আমাদের বুকমার্ক হয়ে গিয়েছে। যদি এই বুকমার্কের চিহ্ন যদি না আসে, তখন আপনারা কিভাবে নিয়ে আসবেন, কিভাবে শো করাবেন চিহ্নটা? প্রথমে ফাইলে যাবেন, অপশনসে যাবেন, তারপর এখান থেকে আসবেন অ্যাডভান্স, স্ক্রল ডাউন করলাম। এখন এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে শো বুকমার্কসে ক্লিক করে নিব, দেন ওকে, এই যে চলে আসছে। আমি চাচ্ছি এখান থেকে শুধু দিস ইজ লিনচাক এই অংশটুকু আমি মার্ক করে রাখবো। তাহলে এই অংশটুকু আবার সিলেক্ট করে বুকমার্কে যে একটা নাম দিয়ে দিলাম ABC দিয়ে, দেন অ্যাড। এখন এখান থেকে এই মেইন পয়েন্টগুলো আমি যে বুকমার্ক করলাম এগুলো এখন খুঁজে বের করব। এর জন্য বুকমার্কে যেতে হবে। বুকমার্কে যাওয়ার পরে যে নামগুলো সিলেক্ট করে জাস্ট গো টু, সিলেক্ট করে জাস্ট গো টু, তাহলে আমাকে মার্ক করে দেখাবে যে আমি যে লাইনগুলো যে বুকমার্ক করলাম এগুলোকে আসলেই কি বুকমার্ক করার মতো ছিল কিনা, এটা যাচাই করার জন্য মূলত এখন আমরা বুকমার্কে এসে ওই নামগুলো সিলেক্ট করে গো টু ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, আসলেই ইম্পর্টেন্ট, এটা বুকমার্ক করে রাখার মতো একটা লাইন ছিল। এখন এই যে লাইনগুলো, এরা যদি এখন অন্য কোথাও ইউজ করতে চাই, ধরুন একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা গল্পের বই পড়ি কিংবা যখন আমরা একটা প্রবন্ধ পড়ি, বইয়ের একাডেমিক যে বইগুলো আছে, পড়ার সময় আমরা মার্কার দিয়ে হাইলাইট করে রাখি। তারপরে পড়া হয়ে গেলে আমরা খাতায় আলাদা করে নোট করি যেগুলো আমরা মার্ক করেছিলাম। সো এখানেও যদি এভাবে যদি আপনি যতগুলো লেখা মার্ক করলাম সবগুলোকে যদি একটা জায়গায় রাখতে চান, তখন কিন্তু আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন বুকমার্কের পাশে ক্রস রেফারেন্স, তার হেল্পটা কিন্তু আপনার নিতে হবে। তার মানে হচ্ছে বুকমার্ক করা অংশগুলো অন্য কোথাও যদি আপনি রাখতে চান বা নির্দিষ্ট একটা জায়গায় যদি নিয়ে রাখতে চান, আপনাকে ক্রস রেফারেন্সের হেল্প অবশ্যই নিতে হবে। এই জন্য বুকমার্কে গেলাম, তারপরে এই যে ক্রস রেফারেন্স টাইপ থেকে বুকমার্ক সিলেক্ট করবেন, যেহেতু আমরা বুকমার্ক করা লেখাগুলো নিব। তারপর এখান থেকে ABC, দেন ইনসার্ট। এখন লাইনের পরে কি স্পেস আসবে কিনা, যদি স্পেস আসে তাহলে ওটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দিয়ে দেন আবার পরের নামটা সিলেক্ট করে ইনসার্ট। সো এখানে অনেকটা কপি পেস্টের মতো, বাট কপি পেস্ট কিন্তু আগে থেকে কপি করার পরে নতুন আর একটা কপি করলে কিন্তু পূর্বেরগুলো কিন্তু থাকে না, আবার বুকমার্কটা কিন্তু করলে কিন্তু থাকে। যতবার খুশি ততবার কিন্তু আমরা নিতে পারবো। ইনসার্ট করে দিলে যতবার ইনসার্টে ক্লিক করবো ততবার কিন্তু এটা চলে আসবে। ক্লোজ। এই হলো আমাদের বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজ। এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে কিভাবে বুকমার্ক ডিলিট করে ফেলবেন। এখন আমার বুকমার্কের কোনো প্রয়োজনই নেই, বুকমার্কের চিহ্নগুলো এখন আমি উঠাই ফেলবো। তার জন্য এভাবে আর সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই। জাস্ট ডকুমেন্টের যে কোনো অংশে আপনি কার্সারটা রাখবেন, যে কোনো প্রান্তে কার্সার রাখবেন, রাখার পরে আপনি বুকমার্কে চলে যাবেন। যে নামগুলো দিয়ে আমরা বুকমার্ক করেছিলাম জাস্ট ওই নামগুলো সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিল, সিলেক্ট করে ডিলিট। এখন আর কোনো বুকমার্ক করা নেই। এখন আপনি যদি এখন ক্রস রেফারেন্সে যান তাহলে কিন্তু বুকমার্কে গিয়ে ওই নামগুলো কিন্তু আর পাবেন না। ক্রস রেফারেন্সে গেলাম, এই যে দেখেন বুকমার্ক কিন্তু সিলেক্ট করাই আছে, এখন কিন্তু এখানে আর কোনো নাম নেই। সো ক্যান্সেল করে দিলাম।
সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।